নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য লাউ ডাঁটার একটা রেসিপি এনে হাজির করেছি। লাউ ডাঁটা পোস্ত। আমরা এটা বাড়িতে অনেকে বানিয়ে থাকি, খেতেও খুব সুস্বাদু হয়। আমি আজকে কিভাবে বানাই সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এই লাউ ডাঁটা পোস্ত বানাবার জন্য আমি এখানে একটা পুরো লাউ ডাঁটা আমি ইউজ করেছি, মানে এক আটি আর কি। সেটাকে আমি ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছি। এখানে রয়েছে 50 গ্রাম বিনসটাকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি, আর একটা আলু দিয়েছি, আলুটাকে আমি লম্বা ভাবে কেটে নিয়েছি। আমি এই বিনস ইউজ করি সাধারণত লাউ ডাঁটা সবজিতে। আপনারা চাইলে লম্বা করে ঝিঙেও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো হয়। আর ফোড়নের জন্য আমি কালো জিরে দেব আর কাঁচা লঙ্কা দেব। তাহলে চলুন রান্নাটা আমি এবারে শুরু করছি। দেখুন, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। আমি এই রান্নাটা রিফাইন্ড অয়েলেই করি। আপনারা সর্ষের তেলে করতে পারেন, তবে রিফাইন্ড অয়েলেই বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, কারণ পোস্তটা যখন আমি বেটেছি তখন আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলুটা, তারপর আমি বিনস গুলো সব দিয়ে দিলাম। এবার আমি লাউ ডাঁটাটা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ চিনিটা না দিলে স্বাদটা একটু পানসে টাইপের লাগে, আর পোস্ততে একটু চিনি দিলে কিন্তু ভালোই লাগে। আবার একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমি কিন্তু আর কোনো মশলা এখানে দেবো না, হলুদ টলুদ আমি এই রান্নায় ইউজ করি না। রান্নাটা একটু সাদাতেই হবে, আর খুবই কম সময় লাগে। সিম্পল রান্না, অথচ স্বাদ কিন্তু খুব ভালো হয়। গরম ভাতের সাথেই মেনলি এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। শাকটা ডাঁটাটা অনেকটাই মজে গেছে, একটু জলও ছেড়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো এবারে এখানে 1/2 কাপ মতো দুধ। আমি এই রান্নাটা একটু দুধ ইউজ করে থাকি, আপনারা করে দেখবেন, স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়। আবার আমি মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। এইরকম ঝোল থাকা অবস্থাতেই আমি এবারে পোস্ত বাটাটা অ্যাড করে দিই। এখানে রয়েছে 2.5 টেবিল চামচ পোস্ত, যেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পোস্ত বাটাটা আমি পুরোটাই এবারে এই ডাঁটাটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না এটা পুরো শুকিয়ে একদম মাখা মাখা হয়ে যায়। তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি এবারে ঢাকনাটা খুলে নিলাম। ফ্লেমটাকে এবার আমি হাই করে দিলাম। এটা একদমই হয়ে গেছে আমার। আর একটু ড্রাই হলেই আমি ফ্লেমটা অফ করে দেবো। এরকম অবস্থাতেও আপনারা নামিয়ে নিতে পারেন। এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার পোস্ত দিয়ে লাউ ডাঁটা রান্না রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। আপনারা এটা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। জলের বদলে দুধটা ইউজ করবেন, দেখবেন স্বাদটা কিন্তু পুরো অন্যরকম হয়। বানিয়ে অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবেন। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যখন আমি নতুন কোনো রান্না দেবো যাতে সেটা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।